মহরমের 10 তারিখ আরে মহরমের কি ঘটাইলেন আইরা কি গো বলি যামু পাডিয়া যাই রে বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ জয়নাল আবেদীন বন্দিরে হইল গেজিদের জেলখানা যাওরে দুদুল কয়রে খব আমার মাইজে নে মোর কান্দে না হায়রে তোমার ছেলে যাই দোলনে একবার এসে দেখো না কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে কষ্ট দিল এই মহরমটার সামনে জোরে কর না কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় বল যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে কষ্ট দিল ফাতেমারে জান্নাতের ওই সরদার যারা কেমনে ছুরি চালায় আইরে জান্নাতের ওই সরদার যারা কেমনে ছুরি চালায় কি জবাব দিবে হাসরের বেলায় গলেতে নূর নূর এই যেই গলেতে চুমুখে তো নবী মুস্তাফায় সেই গলে শিমুরে নিল তলোয়ারের আগায় কবরের ওয়াজ করলে মা বাবার ওয়াজ করলে কারবালার ওয়াজ করলে যার হৃদয় কাঁপে না তার এখন হৃদয়ে ভালোবাসা পয়দা হয় নাই এই কথাগুলো বললে চোখের পানি ধরে রাখা যায় না ইমাম হুসাইন কই ভাই কেন গো বুকের মধ্যে হাত দিয়া বসে গেছো ইমাম হাসান বড় ভাই ডাক দিয়ে কো ভাই কে জানা আমারে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে ইমাম হুসাইন ডাক দিয়ে কো ভাই নাম ডাকো আমি দেখি নাই এ হুসাইন কই ভাই কেমনে তোমার বিষটা পান করাইলো আস্তে আস্তে মাটির মধ্যে গলে যাইতেছে আর হুসাইন চোখের পানি ফালায়া বিনায়া বিনায়া কয় ও ভাই কষ্ট আপনাদের ওহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার
সোনা চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই কবুতরের সুরার মতন দুইটা ভাই হাসান হাসান লাই, নাই নাই ইমাম হাসান লাই। ইমাম হুসাইনের বিপদ যখন আসে তার বাবা মাওলা আলী দুনিয়াতে নাই, ইমাম হুসাইনের বিরুদ্ধে যখন লেগে গেছে নাই নাই তার আম্মা দুনিয়াতে নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যখন লেগে গেছিল আমার নবী তখন শরীয়তে দুনিয়াতে নাই। যার কেউ নাই তার কে আসে, এমন কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানি ঘটাইতো মনটাই বুঝ দিতাম, কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। আরে কারবালাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া ওযু করেন না ওয়ালা। আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? এই জন্য প্রেমিক নবীর নাতি আদরের নাতি ইমামে আলী মুকাম কারবালার ময়দানে কি নিজে গেছে না দাওয়াতে নিছে? অনেক মানুষ বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গেছে কুফায়। আমি তাদেরকে জবাব দিতে চাই, যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চা আরিয়াসগরকে জীবনও নিতেন না, ঠিক না? যদি যুদ্ধের জন্য যাইতেন নিজের স্ত্রীকে নিতেন না, সন্তানকে নিতেন না, ভাতিজিকে নিতেন না। ওরা দাওয়াত করছে, ইমাম হুসাইন গেছে, যাওয়ার পরে শহর বানু একটা ডাক দিয়া বলে স্বামী গো, ওরা ডাক দিয়া ওরা আমরা দাওয়াত করে আনছে, এইভাবে কেন ধুলা উড়াইয়া উড়াইয়া তারা আসতেছে আমাদের দিকে। ইমাম হুসাইন কয় শহর বানু, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, তাদের সামনে তুমি থাকতে পারবে না, তলোয়ারটা দাও, খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দে, খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেয়। তলোয়ারটা যেই মাত্র দিয়া খেজুরের ডালের মধ্যে কূপ দিছে, খেজুরের ডালের গোড়া দিয়া তাজা রক্ত পড়তেছে। পাথর তুল্লা কাপড়টারে ডাকনা দিব, পাথর উল্লানোর পর পাথর নিচে রক্ত রক্ত দেখতেছে। গোড়ার দিকে তাকায় দেখে গোড়ার পা গুলো মাটির নিচে আদা দুইটা রয়েছে। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, শহর বানুরে কেন তার আসতেছে জানোনি? আমার নানা কইছিল যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত ধরবে,
ওই জায়গাটায় আমার শাহাদতের সেন্টার। আর দেরি কইরো না গো শহর বানো, তাবুর নিচে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। এ আমার ব্রাহ্মণ হাতের মা, পর্দা লঙ্ঘন কইরো না গো মা। আমি আগে বলছি, কারবালার ওয়াজ কেবল ঘটনা নয়, কারবালার ওয়াজ আমাদের পারিবারিক শিক্ষা, ঈমানি শিক্ষা। এখনো সময় আছে, নামাজ পড়া যেমন ফরজ পর্দা তেমন ফরজ। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, চিৎকার মেরে কখন ঠিক কিনা। এবার শহর বানো তাবুর ভিতরে, সখিনা তাবুর ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জৈনবে তাবুর ভিতরে ঢুকছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন, আমি তোমাদেরকে দাওয়াতের জন্য নিয়ে এসেছি, আমি তোমাদেরকে সাথে নিয়ে আসছিলাম। ওরা আমাদের প্রতিনিধি মেরে ফেলেছে, একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা মনে চাই এই দিকটা চলে যাও, তোমরা আমার বিরুদ্ধে নালিশ করো না। মনে হয় এই জায়গার ভিতরে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। একটা রাত সময় দিয়েছে, রাত্র গভীর হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যার যেমনে চলে যাও, এখানে থাকলে জীবন দিতে হবে, আমি চাই না তোমরা আমার সঙ্গে আইসা জীবন দাও। এই কথা এলান করার পর ৭২ জন সঙ্গে রাতের বেলা সবাই ঘুমাইছি, ঘুমের পর সকাল বেলা হইয়া গেছি। আর সকাল বেলা ওইটা দেখতেছেন, একটা মানুষ হুসাইনকে ময়দানে ফালাইয়া পলায়ন করে না। তোমাদেরকে বলছি, যার জন্য চলে যাও, তোমরা একটা মানুষও চলে গেলে না। কারণ কি? কেমনে মনে করলেন ইমাম হুসাইন মাঠে ফালাইয়া একলা চলে যাবো, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এরপরে ইয়াজিদ বাহিনী আসতেছে, আয়েশা ডাক দিয়া বলে, হুসাইন তুমি কি দেখো না তোমার প্রতিনিধির কি অবস্থা করছি? তাড়াতাড়ি আমাদের হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কই, তোরা মুনাফিক, মুনাফিকের হাতে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, তিনটা সন্তান তো, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাদ, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। আলী আকবর ডাক দিয়া কই, আব্বা আব্বা গো, ওরা দিয়ে আপনার সঙ্গে গাদ্দারি করতেছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, মুখের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এত সুন্দর ধ্বনি, বুকের মধ্যে কোরআন আছে, সব পুরা কোরআনে হাফেজ হইয়া কেমনে আপনাকে দাওয়াত ফিরাই না এমন ভাবে পানি বন্ধ করলো, কেমনে পানি বন্ধ করলো। ইমাম হুসাইন কে, বাবা রে কথা বলো না, কথা বলো না। সন্তান ডাক দেখে, আব্বা আপনার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে, আপনি জানেননি আমি কেডা? হয় তুমি কে? আমি হইলাম হুসাইনের পোলা, নাম হইল আলী আকবর। আপনি জানেননি আমার দাদার নাম কিতা? আমার দাদার নাম হইল শের খুদা মৌলা আলী। ডাক দিয়া বলে, না বাবা আপনার যাওয়া লাগতো না, আমার অনুমতি দেন, আপনার সামনে প্রথম যাইয়া তাদের সঙ্গে আমি জীবন দিব। ইমাম হুসাইন কই, বাবা রে সবাইকে উত্তর দিতাম না, ভাই কেন? তোর গলাটা শুনতে আমার নানার মতন লাগে, তুই যদি সইলা যাস কার ডাক শুনে আমি জ্বালানি মামু, তুই যাইস না রে বাবা, তুই যাইস না। আলী আকবর ডাক দিয়া, আব্বা আমি যদি এই বিপদের সময়ে ময়দানে না যাইয়া খানকায় বসে থাকি, তাইলে আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে হুসাইন ডাক দিয়ে, পুত্রী হাতের মধ্যে তলোয়ার ল।
তলোয়ারটা লইয়া নিজের বড় পোলাটারে মাঠের মধ্যে ছাইরা দিছে। সন্তান সুন্দর করে তলোয়ারটা লইয়া রওনা দিছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আলী আকবর যাইতাছো গা, একটু গাটটা ফিরাইয়া ফিরাইয়া আমার একটু ডাক দিস না। আপনাকে তো অনেক ডাকছি, হঠাৎ করে ডাকের কথা কইলেন কেন? ডাক দিয়া বলে, পুত্রী বাপ শব্দ শোনার জন্য তোরে বলি নাই, তোর কণ্ঠটা শোনার জন্য বলছি। ডাক দিয়া বলে, পুত্রে আমার ডাক দেয় বাবা, আলবিদা আমি আলবিদা। বড় বড় লম্বা করে ডাক দিয়া কয়, পুত্রে যাও। আলী আকবর তলোয়ারটা নিয়ে ময়দানে গেছে। যতই হোক না কেন হুসাইনের বেটা তো, এজিদিরা তারে এমন ভাবে ঘায়েল করছে, ডাইনে বের দিছে, বামে বের দিছে, সামনে দিছে, পিছন দিছে। আমার দেশে দেখবেন ফাড়ো ফালাইয়া কিছু মানুষ মারে, বাপের লাগে চলতে লাগে ফুতের রাস্তায় অ্যাটাক করে, ফুতের ফাইয়া এমন ভাবে দাও মারছে। কিন্তু আলী আকবরের গায়ের ভিতরে এত শক্তি, ডানে দুরানি দেয়, বামে দুরানি দেয়, কচুরি পানার মতন গিয়া সাইজ করতেছে। আর ওই মুহূর্তে ইমামে আলী আকবর যুদ্ধ করতেছে। হঠাৎ করে বাপের কথা মনে হয়ে গেছে, একটা বিয়াদব চতুর্দিক দা বের দিয়া ওই গায়ের মধ্যে গায়ে দিবি না, হাতের মধ্যে দিবি না, কণ্ঠটারে শেষ করে দিবি, কারণ কণ্ঠটা তো শুনতে আমার নবীর মতো মনে হয়। একটা তীর মারছে, কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। ইমাম আলী আকবর কয়, আমার আব্বা আমার ডাকটা শুনতে এত পাগল, যেভাবে তীরটা ঢুকছে মনে হয় আমি বাঁচতাম না। যাই যাই জন্মের মতন একবার আমার আব্বারে ডাকটা দিয়াই, ডাকটা দিয়াই। এবার গলার মধ্যে হাতটা দিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। যাইয়া ডাক দিয়ে, বাবা আপনি না আমার ডাকের জন্য পাগল, শেষবারের মতন বিরতি দিছি, আমার যাইতে হবে কারবালার ময়দানে, আপনার একটু ডাকার জন্য আসছি। ইমাম হুসাইন বলে, বাবা রে তুই দিয়ে আমারে কত সুন্দর করে ডাক দিয়ে মাঠে গেছস, এখন দিয়ে হঠাৎ করে ডাকটা মাঝখান দিয়ে হাওয়া হইয়া বের হয়ে যায়। আব্বা গো, আব্বা গো, আব্বা গো, ওরা আমার কণ্ঠটারে শেষ করে দিয়েছে গো। আপনার ডাক দিলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বাইরিয়া যায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কান্দে। যুবক ভাইরা, ইমাম আলী আকবর কই, বাবা আমাকে আবার যাইতে হবে, আমার বিদায় দেন। এবারে হুসাইনকে তার সন্তান আলী আকবর ডাক দিয়ে কই, বাবা আমি আপনার কাছে আজকে কোনো কিছু চাইতাম না, একটা জিনিস আপনার কাছে চাই, আমারে দিবেন নি? হুসাইন তো পুত্রে বাড়ি ফালাইয়া আসছি আরেক জায়গায়, এখানে তুমি আমার কাছে কি চাই, আমি তোমারে কি দিব? তোমার গলার তীরটাই তো আমি ফিরাইয়া রাখতাম পারছি না রে ফুত। এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা ও বাবা গো, কিচ্ছু আমি চাই না। যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায় গেছে, যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায় গেছে। আমি আবার যুদ্ধের ময়দানে যাব, যদি পারেন আমার জন্য এক ফোঁটা পানি গলার মধ্যে দিয়া দেন না। ইমাম হুসাইনে কয়, আমি কেমন বাবা হইছি, নদী ভর্তি পানি, ফোরাতের পানি টল টল করে রে, আমার জাদুমণির মুখের মধ্যে আমি পানি দিতে পারতেছি না। মস্কের পানি শুকাইয়া একদম চৌচির হইয়া গেছে আমার জাদুমণির কণ্ঠে। আমি হতভাগা বাবা, এক ফোঁটা পানি দিতে পারলাম না। এই কথা বইলা এবার ডাক দিয়ে কয়, আব্বারি তোমার আমি পানি দিতেছি, তুমি লম্বা হইয়া শুয়া যাও। সন্তানটারে লম্বা করে শুয়া দিয়া সন্তান মনে করছে মস্কের পানি দিব, সন্তান মনে করছে ফুরাতের পানি দিব, সন্তান মনে করছে কূপের ঠান্ডা পানি বুঝি জন্মের মতন গলার মধ্যে ঢুকাইয়া দিব। এবার সন্তানটারে লম্বা করে শুয়াইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, পুত্রে একটু মুখটা হা কর। এবার মুখটা হা করলো। এবার ইমাম আলী মুকামের সন্তান হযরতে ইমাম আলী আকবর মনে করছে মুখের মধ্যে কেবলমাত্র
মনে ঠান্ডা পানি রাইতেছে। হঠাৎ ইমাম হুসাইন কো ফুতরে ওরে পাঞ্জাতনের লায়েগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। मुझको फवालो मुसाफिर न समझो, मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এটা বাংলা তো বোঝেন না? হে গোফা, ইমাম হুসাইন বলতেছে আর কি, হে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, খোদা জানি কেসি মেজবানি, बहादुर प्यास कहे बंद पानी, मुकद्दर में है से कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলাটা শুনেন, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাত্তর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি কৃষ্ণার তো নয় বানানো হয়েছে। গজলটা এই কিতাবে আছে, 50 টাকা করে নিয়ে যাবেন, এটা শুনবেন, মহরম মাসে শিখে ফেলবেন, এটার অর্থগুলো জানবেন, আমার গজল থেকে শুনে শুনে অর্থগুলো শুনবেন ইনশাআল্লাহ। এই যুবক ভাইয়ের আমার, আমি বলতে চেয়েছিলাম, আরে হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে, আরে ইমাম আলী আকবরের জন্য পানি বন্ধ করছে, যেই রাসূল না হলে তোমাদের পানি হতো না, যেই নবী না হলে চাঁদ হতো না, সূর্য হতো না, আসমান হতো না, লৌহ হতো না, কলম হতো না, ফেরেশতা হতো না, মানুষ হতো না, পানি হতো না। সেই নবীর আমাদের জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, এরা কি নবীর সুপারিশ পাবে? যুবক ভাইরা আমার, ওয়াজ কিন্তু শুধু ঘটনা বলতেছি না, চেতনা বলতেছি। দুইটা জিনিসের বাধা কখনো দিবেন না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। দুইটা জিনিসের বাধা দিবেন না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। রাসূল নিষেধ করছে, কথা কোন? আরে কথা কোন, ঠিক কি না? টিউবওয়েল থেকে পানি নেন, বাধা দেন, সাবধান। এটা এজিদের খাসলত, পানি বন্ধ করে দেওয়া। তার খাসলত, এজিদের খাসলত। যুবক ভাইয়ের আমার, ইমাম আলী আকবর যুদ্ধে গেছে আর ফিরে আসে নাই, চাঁদের মতন ছেলেটা চলে গেছে।
শহর বানো সন্তানকে দেখে ছোট্ট 6 মাসের বাচ্চা লইয়া স্বামীর কাছে কয়, স্বামী গো একটা তো গেছে তীর খাইয়া, এটা মনে হয় পানির অভাবে যাইব গা, তাড়াতাড়ি যাই ফোরাত থেকে 1 ফোঁটা পানি আইনা দিন ফোরাটা লাগা। বয়সটা কত? কথা কয় না, বয়সটা কত? আরো বড় করে বয়সটা কত? এটা কি যুদ্ধের বয়স? এটা কি যুদ্ধের বয়স? রাসূল বলছে যুদ্ধ হতে পারে, কিন্তু যুদ্ধের মধ্যে তোমরা শিশুকে মারো না, যুদ্ধের মধ্যে তোমরা মহিলাকে অ্যাটাক করো না। বুঝাতে পেরেছি? 6 মাসের বাচ্চা গাইনা বলতেছেন, আপনি একটু দয়া করে চান, বাচ্চাটা দেখলে এদের মায়া লাগবে। ইমাম হুসাইন বলছে, শহর বানু এরা কাপুরুষ, এদের অন্তরে মায়া নাই। এরপরে তো মায়ের মন, কার মন? মায়ের মন। সন্তানটা নিয়ে ফুরাতের প্রান্তরে যাইয়া বলতেছে, হে কুফাবাসী, হে ফুরাতের অধিকারী, ফুরাতের বাসী, আমার ছোট্ট বাচ্চাটার একটু পানি দাও। এই জিদ্দা কয়, খবরদার পানি দিস না, ওই বাহিনীকে পানি দিস না, কারণ এই বাচ্চারে পানি দিলে হুসাইনে পানি পান করে ফেলবে। আচ্ছা, পানি পান করলে অসুবিধা নাকি? হুসাইনে যদি পানি পান করতে অসুবিধা কি? ভয়ের কারণ কি? তোরা তো যুদ্ধই করবি। কিন্তু এরা ডরাইতো, আমরা যদিও 80,000, 22,000, 40,000, 50,000, হুসাইন যদিও 72 জন, কিন্তু আমাদের গায়ের জোরের চাইতে হুসাইনের বেলায়েতের হওয়ার বেশি। এই জন্য কাপুরুষেরা অল্প সংখ্যক মানুষকে ভয় পায়, কারণ এরা হইল অসৎ আর প্রেমিকরা হইল সৎ। সতের পক্ষে কেউ না থাকুক, একজন আছে, তিনি কে? আল্লাহু ওয়ালিকুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ঈমানদারের অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের বাচ্চা গো, যেই মাত্র ফুরাতের প্রান্ত নিয়ে গেছে, ওই বেয়াদবের দলেরা পানি দেয় নাই, একটা তীর মেরেছে, এক কিতাবে লেখে কলিজা ছিদ্র হয়ে বের হয়ে যায়, আরেক কিতাবে লেখে কণ্ঠনালী ছিদ্র হয়ে বের হয়ে যায়। ইমাম আলী আসগরের গায়ের ভিতরে তীর লাগছে। ইমাম হুসাইন বলেন, আমার সন্তানটা পানির জন্য এমন ভাবে কাতর হয়ে গেছে, চোখ খুলনা তাকাইতে পারে না। যেই মাত্র গায়ের মধ্যে তীরটা লাগছে, আমার সন্তান 2টা চোখ বাইর করে দিয়ে আমার যেন বলতেছে, ও বাবা, আমার আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। ওই সন্তানটারে কাঁধের মধ্যে লইয়া শহর বানুর তাবুতে যখন গেছে, ওই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র সন্তানটারে নিয়ে গেছে, শহর বানু বলে, স্বামী গো, দেখছেন আমার সন্তান কেমনে পানি পান করে ঘুমাইয়া গেছে। এবার হুসাইন ডাক দিয়া কয়, হ্যাঁ শহর বানু, তোমার সন্তান পানি পান করে এমন ঘুম ঘুমাইছে, জীবনে কোনোদিন তোমার মা বলে ডাক দিবে না গো, জীবনে তোমার কাছে পানি চাইব না, আমারে বিদায় দাও, তোমার সন্তান হাতে নাও, আমার জৈনব, আমার বোন জৈনবের ডাক দাও, আমার ভাতিজি ওই সখিনারে ডাক দাও। ডাক দিয়া বলে, জৈনব, আমি চলে যেতে হবে ভাই আমার, তোমার 2টা কথা বইলা যায়, আমরা জয়নালরে যদি পাও, আরে কষ্ট দিও না, আর সখিনারে সান্ত্বনা দিয়া রাখবা, আমি চলে যাইতেছি কারবালার জমিনে, আমার জামাটা দে, আমার তলোয়ারটা দে। ওই দিক দিয়ে একটা লোক, ওয়াহাব কালবি নামে একটা লোক আইসা কয়, হুসাইন, আপনি যাওয়ার আগে আমি যাবো, আমার মা আমারে বলেছে যুদ্ধের ময়দানে নামার পরে আমি যুদ্ধ করতাম, একটা কদম যদি আমি পিছনে দেই, আমার মা নাকি হাসরের ময়দানে দুধের দাবি ছাড়বে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবে না? আল্লাহু আকবার বলেন। ওই ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, ওয়াহাব কালবি, আমি তোরে কইয়া দিয়া যাই,
শোন, হুসাইন সকালে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাইয়া তাদের সঙ্গে যুদ্ধ করবা। একটা কদম তুমি পিছনে দিবা না, একটা কদম যদি পিছে দাও হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়তাম না। এই কথা বলার পরে সন্তানটা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ করতেছে, হঠাৎ এমন ভাবে চতুর্দিকে দাও মারছে, একটা কদম পিছনে যাইতেছিল, কিন্তু ওই মুহূর্তে সন্তানটা আর পিছনে কদমটা দেয় নাই। কেন দেয় নাই? একটা মাত্র কারণ মা বলছে কদমটা পিছিয়ে দিলে হুসাইনের প্রেম নিয়ে সামনে দিতে হবে, পুরুষের মতন পিছনে কদম দেওয়া যাবে না, কদম দিলে মা দুধের দাবি ছাড়বে না। আমার মার কথা রাখতে হবে, হুসাইনের প্রেম লালন করতে হবে, প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে, ইতিহাসের পাতায় প্রেমিক হিসাবে নাম তুলতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, পাঞ্জাতনকে রাজি করতে হবে। এই কথা বইলা এমন ভাবে তলোয়ারটা নিয়ে সামনে চলে গেছে। আর বিয়াদবরা এমন ভাবে তারা আঘাত করছে, সাথে সাথে পিছন দিকে একটা বিয়াদব এই ওয়াহাব কালবির গারের মধ্যে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফালাইয়া দিছে, কিন্তু ওয়াহাব কালবি একটা কদম পিছনে দেয় না। এই চুলের মধ্যে ধরছে, চুলের মধ্যে কইরা মাথাটারে লইয়া ওয়াহাব কালবির আম্মার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয় একটা মাত্র সন্তান সদ্য মাত্র বিয়া করাইয়া দুধের কসম দিয়া সন্তানটারে মায়ের খাওয়াইলা, নৌ তোমার সন্তান। ওয়াহাব কালবির মার কাছে সন্তানটা যখন সাপোর্ট দিল, দেওয়ার পরে তখন মা দুঃখিনী, সন্তানে কাটা কেল্লা দেখে হাসে না কান্দে। ওই ওয়াহাব কালবির মা সন্তানটারে দেখা মুচকি মুচকি হাসতেছে, আর বিয়াদবরা বলতেছে তুমি কেমন মা, সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইয়া এখন কাটা কল্লা দেখা আবার মুচকি মুচকি হাসতেছো, তার কারণটা কি? ওয়াহাব কালবির মা বলে আমি হাসতাম না তো কাঁদতাম নি, আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমাকে আমার আল্লাহ হাসরের ময়দানে শহীদের মা কইরা উঠাবে। আর কে হতে পারে আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে উঠব? এই কথা বলার পর ওয়াহাব কালবির মায়ের সামনে এই কন্যাটারে দিল মেরা ফালাইয়া কয় তোমার সন্তানের কাছে স্মৃতিশোধ বানাও, কবর দাও, স্মৃতি হিসাবে রেখা দাও। ওয়াহাব কালবির মা কন্যাটার হাতের মধ্যে লইয়া এমন ভাবে দাগায়া দেখতেছে ওয়াহাব কালবির দুইটা ঠোঁট যেন লড়তেছে, আর হাতের মধ্যে কন্যাটা লইয়া এমন ভাবে একটা ডিল মাইরা ফালাইয়া দিছে। যেই মাত্র ডিল মাইরা ফালাইয়া দিছে, আরে কই বিয়াদব গুলো বলতেছে তুমি কেমন অপয়া মা, তুমি কেমন বেঈমান মা, তুমি কেমন স্বার্থপর মা, দুধের কসম দিয়ে বাচ্চাদের মারি খাওয়াইয়া এই বাচ্চাটার তুমি ডিল মাইরা কল্লাটা কেন ফালাইয়া দিলা? ওয়াহাব কালবির মা ডাক দিয়া তোরা সিরস্তি আমি কে? আমি হইলাম আহলে বায়তের আশিকা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন ধরদি মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই
মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাপ ছাড়া ঈদের আনন্দ কেমন কেমন জানে শূন্য লেগেছে, মা ছাড়া কুরবানি গোশত যেমন কেন শূন্য শূন্য লেগেছে। ও বন্ধু, ওয়াহাব কালবির মা কল্যাণের হাতের মধ্যে নয়া ডিল মাইরা ফালাইয়া দিছে। ওরা ডাক দিয়া কই তুমি তোমার সন্তানের শেষ মায়াটাও করলা না। ভাই আমি মায়া করব কেন, আমি তো আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিছি, দান করে দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। মহরমের 10 তারিখ, এই বল আরে মহরমের কি ঘটাইলেন আইরা কি গো, বলি যামু পাডিয়া যাই রে, বলিতে তার ঘটনা হাসান শহীদ জমরেতে, হোসেন শহীদ জয়নাল আবেদীন বন্দিরে হইল, গেজিদের জেলখানা। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন যাইরে, বলিতে তার ঘটনা। যাওরে দুদম খয়রে খবর, আমার মাইজে নে মোর কান্দে না। হায়রে তোমার ছেলে যাই দোলনে, একবার এসে দেখো না। চিৎকার মারে কি আল্লাহু আকবার বলা যাবে না। ডানে বিপদ আর বামে বিপদ, এমন ভাবে চলে তরুয়ার লইয়া কচুরি ফানার মতন কাটতেছে। একটা বিয়া দবাইসা গোড়ার হাঁটুর মধ্যে কূপ দিছে, হাঁটুটা ভাঙ্গা গেছে, হুসাইন কাইতিয়া পইরা গেছে গো। দুই সাইডটা বিয়া তো বুকের মধ্যে চাপ দিয়া পয়সা গেছে। গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, গায়ের মধ্যে বর্ষার আঘাতে জর্জরিত, গায়ের আঘাতে পল্লমের আঘাতে জর্জরিত। যেই গায়ের ভিতরে আমার নবী চুমা দিয়া রাঙ্গায় রাখছে, ওই দেহটারে তারা রক্ত দিয়া রাঙ্গাইছে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, গো তোরা আমার বুকের মধ্যে চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নবীর সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমারে যদি তোরা জবাই করবি, তবে তোদের কাছে আমার একটা কথা, আমার 2 রাকাত নামাজ এই সুযোগ দেয়, এই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নবীর নাতি 2 রাকাত নামাজ পড়লো, গায়ের মধ্যে এত তীরের আঘাত কইয়া নামাজ ছাড়ে না। এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইন সেই দিন তাদের সঙ্গে জামাত পড়ে নাই, একা একা নামাজ পড়া বোঝাইয়া গেছে। এদের মুখে দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে এক না। এদের মাথায় পাগড়ি আছে, আমার মাথায় পাগড়ি এক না। এরা নামাজ পড়ে, আমার নামাজ এক না। এদের আজান, আমার আজান এক না। ওখান থেকে 2টা ভাগ হয়ে গেছে। একটা হলো ইয়াজিদের দ্বারা, আরেকটা হলো হুসাইনের দ্বারা। হুসাইনের দ্বারাটা যেটা, এটা হলো সঠিক দ্বারা, আরেক ইয়াজিদের দ্বারা যেটা, এটা হলো বেঈমান দ্বারা। কথা কোন ঠিক কিনা? জোরে জোরে কর না আল্লাহু আকবার। ওই 2 রাকাত নামাজ পড়ে
যাচ্ছে। আর ইয়াজিদ বাহিনীরা ডাক দিয়ে হুসাইন, তুমি নামাজের সময় এত তাড়াতাড়ি কেন নামাজ পড়লা? আজকে যদি নামাজটা লম্বা করি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। ধাক্কা মেরা মাটির মধ্যে ফালাইয়া গলায় ছুরিটা চালাইব। ইমাম হুসাইন ডাক দিয়ে কয় কি জানেননি, তোরা আমার গলা দিয়ে ছুরিটা না চালাইয়া আমার এই দিক দিয়ে চালা, তবে মাটির নিচে আমার মুখটা না ঢুকাইয়া আমার চেহারাটারে নানার রওজার দিকে ফিরাইয়া দিবি। এবার চেহারাটা নবী রওজার দিকে ফিরাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইব, ওই মুহূর্তে হুসাইনের মুখের ভিতরে একটা স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর চোখের ভিতরে একটা চেহারা ভাসতেছে, গুনগুন করে কবির ভাষায় বলতেছে। ইমাম হুসাইন ছুরির নিচে পড়ে কি কই শোনেন, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল, হায় রে তুমি জয়নাল, ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে রবি বংশ তাকেবে না। মেরে হয় ইকে কি গাইলেন, হায় রে কি গো হলি জামু ফাটিয়া যাই রে শুনিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, হুসাইনকে রওজা মুবারকে জিন্দা না মরা, আর জোরে কোন জিন্দা না মরা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা ताशऊरून। इस्लाम जिंदा होता है हर करबला की बात। সেদিন কি হুসাইন জিতলো না হারলো? তাইলে বোঝা গেল কোনো কোনো কুরবানি আসলে হাকিকতে জিতা। কথা কোন ঠিক কিনা? এই রক্ত এখনো ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইমাম হুসাইনের রক্তের ফোঁটা দিয়ে কোটি কোটি উম্মত নাজাত পেয়ে যাবে। জবানটা ছেড়ে বলুন বিদায় বেলায় আমরা নামাজ চাই কি চাই না? ইমাম হুসাইনের কারবালার মাঠে তলোয়ার আর বল্লম ৭২ আঘাত নিয়েও নামাজ পড়ছি কি পড়ে নাই?